গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আজকে 16 তারিখ আর সময় এখন 7:30। আমি রয়েছি এখন হাওড়া স্টেশনে। আরো একটা ট্রেন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে জার্নি করবো 13053 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। হাওড়া টু রাধিকাপুর 485 কিলোমিটার। সময় নেবে কম বেশি 9:30 থেকে 10 ঘন্টা। আর মাঝখানে মাত্র 15টা স্টেশন পড়বে। হাওড়াতে টাইম রয়েছে 8:55 এবং রাধিকাপুর গিয়ে পৌঁছাবে 6:45 দিকে। তবে আমরা কিন্তু পুরো জার্নিটা করবো না। আজকে আমরা কুলিক এক্সপ্রেসে করে তারাপীঠ যাচ্ছি। মানে হাওড়া থেকে উঠবো, রামপুরহাটে গিয়ে নামবো। এখান থেকে রামপুরহাট 213 কিলোমিটার। মাঝখানে মাত্র 4খানা স্টেশন দাঁড়াবে। প্রথম স্টেশন বর্ধমান, তারপর বোলপুর, তারপর প্রান্তিক, তারপর সাইচা, তারপর সোজাসুজি রামপুরহাটে চলে যাবে। মানে 3.5 ঘন্টার মধ্যে আপনাকে রামপুরহাটে পৌঁছে দিচ্ছে। ফাইনালি স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে। আজকে 10 প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আমরা কিন্তু এই কুলিক এক্সপ্রেস করে তারাপীঠ যাচ্ছি, মানে রামপুরহাট জংশনে নামবো। ওয়েল, এখানে বলে দিই, এখানে কিন্তু রয়েছে 5টা সেকেন্ড সিটিং জেনারেল, 2টো এসি চেয়ার কার, আর একটা হচ্ছে ভিস্টাডম কোচ। চল একবার ভিস্টাডম কোচের ভিউটা দেখাই আপনাদের। এই হচ্ছে ভিস্টাডম কোচ। আমি এখন রয়েছি 13053 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে ভিস্টাডম কোচের ভেতরে। ভিস্টাডম কোচ রয়েছে একখানা, লাস্টে লাগানো রয়েছে। আর ভিস্টাডম কোচের এই হচ্ছে এই ব্লু কেবিন, যেখানে চারিদিকে কাঁচ রয়েছে। আর ট্রেন চললে তো এখান থেকে অসাধারণ দৃশ্য বাইরে দেখা যায়। নর্মালি এই হচ্ছে ভিস্টাডম কোচের ভিউ, মানে বাইরের দৃশ্য দেখার জন্য যে জায়গাটা রয়েছে। আর এই পাশটা রয়েছে এই যে সিটিং এরিয়া দেখাচ্ছে, দেখুন হচ্ছে সিটিং। এখানে হচ্ছে লাগেজ রাখার জন্য। আর এটা কোচ। হচ্ছে কোচ সিট এক্সপ্রেস কোচ। এই হচ্ছে ভিস্টাডম কোচ। এবার ভাড়াটা আমি ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দিলাম। ভাড়া আমরা কিন্তু নর্মালি এই ট্রেনটা করে তারাপীঠ যাচ্ছি। যারা শিয়ালদা থেকে তারামা এক্সপ্রেস করে তারাপীঠ যান, সেখানে কিন্তু 7:20 ট্রেন ছাড়ে এবং প্রায় 12টার সময় পৌঁছাচ্ছে। অনেকটা সময় নিচ্ছে। এই ট্রেনটা কিন্তু অনেকটা আপনাদের সময় বাঁচিয়ে দেবে। হাওড়া থেকে ছাড়বে 8:55 এবং সেটা রামপুরহাট জংশনে পৌঁছে যাবে 12:30 সময়, 12:33। কম বেশি প্রায় 3.5 ঘন্টা সময় লাগবে, যেখানে ওটা 4 ঘন্টার উপরে সময় লেগে যাচ্ছে। তবে তারামা এক্সপ্রেসে যদি একটু প্রেশার বেশি থাকে, আপনারা কিন্তু অল্টারনেট এই ট্রেনটা ইউজ করতে পারেন। ওয়েল, আমি কিন্তু জার্নি করছি আজকে সেকেন্ড সিটিংয়ে। এখানে কোনো স্লিপার বা স্লিপার এসি চেয়ার নেই। নর্মালি রয়েছে জেনারেল, 5টা সেকেন্ড সিটিং, 2টো এসি চেয়ার কার, আর একটা ভিস্টাডম কোচ। আমার সিট রয়েছে কিন্তু D3 সেকেন্ড সিটিংয়ে। 28, 29, 30, 31 এখানেই রয়েছে। ডান দিকে বেসিন, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এখানে ওয়াশরুমে কিন্তু দুটোই ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। তো চলুন সিটে বসি, ভেতরটা একবার দেখুন। এই হচ্ছে সেকেন্ড সিটিং। যথেষ্ট স্পেসিয়াস এবং যথেষ্ট ক্লিন রয়েছে। এটাই সাইড বাই সাইড সিট রয়েছে 3টে করে। আর প্রত্যেকটা সিটের পাশে কিন্তু রয়েছে ফ্ল্যাট পয়েন্ট, আর এখানে রয়েছে বাঙ্কার লাগেজ রাখার জন্য।
গুড মর্নিং। আমরা আজকে যাচ্ছি তারাপীঠে মায়ের পুজো দিতে, আর তার সাথে যাচ্ছি কালকে এই যে আমাদের বার্থডে বয়ের বার্থডে, সেটা সেলিব্রেট করতে। তো দারুণ মজা হতে চলেছে এই ট্যুরটা। তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকবে, কারণ প্রচুর মজা করতে চলেছে। আগে মাকে পুজো দেব, তারপরে ঠিক টাইমে ট্রেন ছেড়ে দিল, মানে 8:55-তে কিন্তু হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। আমাদের রুটে বা এই ট্রেনের যাত্রাপথের প্রথম স্টেশন বর্ধমান জংশন। এখান থেকে 105 কিলোমিটার দূরে রয়েছে বর্ধমান জংশন। তো চলুন এরপরে আবার বর্ধমান জংশনে কথা হচ্ছে। শান্তিনিকেতন এক্সপ্রেস। হ্যাঁ, ঝাল দেবে, ঝাল দেবে। আমারও ইচ্ছা করছে মনটা। আমাকে একটা দিন তো দাদা। এটা কিন্তু যথেষ্ট ভালো, মশলা দেওয়া লেবু চা যথেষ্ট ভালো। সকাল থেকে যা চিল্লামিলি করছি, এটা গলায় গিয়ে শান্তি পেল। তুমি নিলে না? পান্ডুয়া স্টেশন আসলো। পান্ডুয়া ট্রেন কিন্তু স্লো হয়ে গেল, এখানে দাঁড়াবে না, কিন্তু স্লো হয়ে গেল। স্টেশনের বাইরে অনেকটা সময় দাঁড়িয়ে ছিল, বিপদ চলছে তো এখানে দাঁড়িয়ে গেছিল তাই। পান্ডুয়া ক্রস করলো, প্রায় 1 ঘন্টা হলো ট্রেন জার্নি শুরু করেছে। এখনই কিন্তু কোচ ক্লিন করতে চলে এসছে। ধান ক্ষেত, এখানে ম্যাক্সিমাম ধান কাটা হয়ে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে ধান কেটে রেখে দিয়েছে, এখনো তুলে নিয়ে যায়নি। বা সেই কাছেরগুলো ধান কাটা হয়ে গেছে। এইটার মধ্যে যেমন এখনো ধান রয়েছে, কাটা হয়নি। মানে বর্ধমানে কাছাকাছি চলে এসছে, আমরা বোঝাই যাচ্ছে। এখনো বিপদ বর্তমানে অনেকটা আগেই মনে আমরা পালসিট। পয়সা কিন্তু আমি দেবো না, পয়সা
ফেরার সময় একটা টিকিট এক্সট্রা কাটবি। সময় মাদুর কিনে ওকে নিচে বসানো হবে মহাদেবকে আর ফেলে নাও। 120 টাকা দেবে শক্তিগড় বর্ধমান ঢোকার আগে আবার দাঁড়িয়ে গেল ট্রেন, কিন্তু এখন অ্যাডভান্স চলছিল, কিন্তু এই বর্ধমান স্টেশন ঢোকার আগে যে দাঁড়িয়ে পড়লো, যেটা অ্যাডভান্স চলছে ওটা মেকআপ হয়ে গেছে, এখন 40 হয়ে গেছে। বর্ধমানের বাইরে দাঁড়িয়ে আছে, বর্ধমানের টাইম রয়েছে 42-এ, সুতরাং ট্রেনটা এখন থেকে লেট হওয়া শুরু করবে। যদিও সামনে মেকআপ দেওয়ার সময় রয়েছে, তবে বর্ধমানের ট্রেন কিন্তু এখন অ্যাডভান্স চলতে চলতে এখন লেটের গিয়ে ঢুকবে। তো দেখি ফাইনালি কতক্ষণ লেটে গিয়ে বর্ধমান স্টেশনে পৌঁছায়। আমার বললো দাদা আমার উপরে নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেটে বর্ধমান জংশনে এসে পৌঁছালো। এরই সঙ্গে আমরা 105 কিলোমিটার কভার করে আসলাম। ট্রেন কিন্তু একসময় প্রায় 10 মিনিট অ্যাডভান্স চলছিল, সেই অ্যাডভান্সটা স্টেশনের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করে দিল। ট্রেন এখন 6 মিনিট লেটে বর্ধমান জংশনে এসে, অফিসিয়াল টাইম রয়েছে 10টা 42, আর ছাড়ার টাইম রয়েছে 2 মিনিট দাঁড়িয়ে 10টা 40-এ ছাড়ার কথা। সেক্ষেত্রে তো 6 মিনিট লেটে আসলো, তো 2 মিনিট তো দাঁড়াবেই। তো এর পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। প্রথমে আমার বোলপুরের কথা হচ্ছে, বর্ধমান জংশনে কিন্তু 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল। এর পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। হ্যাঁ, মানে ট্রেনের মধ্যে যা উঠছে সব কিছু খাচ্ছে, সে ডিম হোক, মুড়ি হোক, চানাচুর হোক, ছোলা সেদ্ধ হোক, আর কি এসছে, ডিম, লিকার চা, লেবু চা, লজেন, সবকিছু। ওরা দুটো করে খেয়েছে, আমরা একটা করে খেয়েছি। মা বলেছে পেট ভরে খেয়ে তারপর আমাদের দিয়ে দেবে। কাকুলি ম্যাম এর পরীক্ষা চলছে, তো তার প্রিপারেশন চলছে। বাইরে কত ভালো নারী। আমাদের যাত্রাপথে দ্বিতীয় স্টেশন বোলপুর শান্তিনিকেতনে এসে পৌঁছালাম। এরই সঙ্গে আমরা 157 কিলোমিটার কভার করলাম, আর মাঝখানে মাত্র দুখানা স্টেশন, প্রান্তিক, তারপর সাঁইথিয়া, তারপর রামপুরহাট। বোলপুরে কিন্তু 7 মিনিট লেটে এসে পৌঁছালাম। এখানে টাইম ছিল 11:25, 11:37 এসে পৌঁছালাম। আর বোলপুরে ট্রেন 2 মিনিট দাঁড়াবে, তো চলুন বেশিক্ষণ এখানে দাঁড়াবে না, ট্রেনে উঠে যাই। বোলপুর ছাড়লাম, বোলপুরের পরের স্টেশন প্রান্তিক। 5 মিনিট মাত্র এখান থেকে প্রান্তিক কিন্তু ট্রেন 2 মিনিট দাঁড়াবে। দুধ রুটি গরম গরম গরুর দুধ খাবি প্যাকেটে গরু আছে ওখানে দিয়ে দেখ। এদিকে এদিকে আমাদের যাত্রাপথে তৃতীয় স্টেশন প্রান্তিক এসে পৌঁছালাম। এরই সঙ্গে আমরা 161 কিলোমিটার কভার করে আসলাম, আর আমাদের মাঝখানে মাত্র আর একটা স্টেশন রয়েছে সাঁইথিয়া, তারপরে সোজাসুজি রামপুরহাট জংশনে চলে যাবো। প্রান্তিকে কিন্তু ট্রেন মাত্র 2 মিনিট দাঁড়াবে। তবে চলুন, ট্রেন যেখানে প্রায় 7 মিনিট লেট করেছিল সেখানে কভার করে এখন
42 হয়েছে, মাত্র 4 মিনিট লেটে চলছে। 38-এ ঢোকার কথা এখানে, এখানে 41-42 এসে ঢুকলো। তবে চলুন উঠে যাই, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। ঠিক 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন প্রান্তিক স্টেশন থেকে ছেড়ে দিল। আমাদের যাত্রাপথে 4 নম্বর স্টেশন সাঁইথিয়া জংশন এসে পৌঁছালাম। এরই সঙ্গে আমরা 197 কিলোমিটার কভার করে আসলাম। এর পরের স্টেশনই রামপুরহাট জংশন, প্রায় চলে এসেছি। ট্রেন কিন্তু এখনো 7 মিনিট লেটেই চলছে, আর ট্রেন সাঁইথিয়া জংশনে মাত্র 2 মিনিট দাঁড়াবে। তবে চলুন, এখন বাজে 12টা 10, এক্ষুনি ছেড়ে দেবে। বৈরক্ষী নদী, হ্যাঁ জল শূন্যই বলা চলে। এই ঢুকে গেছে, চলো রামপুরহাট নামবো না? নির্ধারিত সময় থেকে প্রায় 3 মিনিট অ্যাডভান্স রামপুরহাট জংশন এসে পৌঁছালাম। এর সঙ্গে আমাদের গন্তব্য স্টেশন এসে পৌঁছালাম, বাট ট্রেনের গন্তব্য স্টেশন কিন্তু এটা না। ট্রেন এখনো 265 কিলোমিটার পাড়ি দেবে, প্রায় 6:44-এ গিয়ে রাধিকাপুর জংশন এসে ঢুকবে। প্রায় এখনো 265 কিলোমিটার জার্নি কমপ্লিট করবে। তবে এই ট্রেনের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল আমাদের, খুবই ভালো ছিল। ট্রেন যথেষ্ট ক্লিন, ওয়াশরুমে যথেষ্ট ক্লিন রয়েছে। তো রামপুরহাটে আসার জন্য, তারাপীঠে আসার জন্য কিন্তু এই টুলুক এক্সপ্রেসটা যথেষ্ট ভালো ট্রেন। শিয়ালদা তারামা যেমন রয়েছে, ওই ট্রেনটার উপর প্রচন্ড প্রেশার থাকে। আপনারা কিন্তু অল্টারনেটিভলি এই টুলুক এক্সপ্রেসে করে আসতে পারেন, সময়ও কম লাগছে। তবে চলুন এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরে আমরা তারাপীঠ মন্দিরের ভিডিও নিয়ে আসবো। খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।